হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো দেখো, এটা ছিল আগের মাস মানে আগস্টের 13 তারিখের ভিডিও। আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে, আমার বাড়ির ফ্যামিলি সবাই। প্রথমে আমাদের বাড়ি থেকে, যেহেতু সকালবেলা এখান থেকে কোনো টোটো বা অটো কিছু পাওয়া যায় না, তাই জন্য আমাদের একটা টোটো বলা হয়েছিল। উনি নিয়ে গিয়ে আমাদের ছেড়েছিল সোনারপুরে। তারপর ওখান থেকে আমরা যাই শিয়ালদা থেকে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেন, সেই ট্রেন এসে যায়। তারপর আমি আর আমার বোন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সামনে পিছনে আমাদের ফ্যামিলি সবাই ছিল। তারপর ওখান থেকে ট্রেন 7টা কত একটা ছিল, ঠিক খেয়াল নেই, ট্রেন ছেড়ে দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা ভালোভাবেই সিট পেয়ে গেছিলাম, সবাই মিলে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। তার মাঝখানেই আমি এই ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়েছি। এত সুন্দর লাগছিল আকাশটা, তো তোমরা দেখো। তারপরে অনেকটা দূর যাওয়ার পর একটা নদী না কি জানি না, এটা জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু প্রতি বছরই যাওয়া হয়, বাট তাও বলতে পারবো না। জায়গাটা এত ভালো লাগছিল, ভিডিও নিলাম। তারপর গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম। যেতে যেতে ট্রেনটা ক্রসিংয়ের সময় ক্রসিং হচ্ছে, এত ভালো লাগছিল। আমি আস্তে করে ভিডিও ক্লিপ নিলাম একটা। তারপর চলে এসেছি আমাদের গন্তব্যস্থল তারাপীঠ। ওখান থেকে বেরিয়ে এক্সিলেটর ছিল, ওখান থেকে উঠে আমরা গেলাম। এদিকে নামিয়েছিল, আমাদের যেতে হয়েছিল ওই পারে, ওই প্ল্যাটফর্মে। ওখান থেকে নেমে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে, দেখো টিকিট কাউন্টারও দেখালাম তোমাদেরকে। ওখান থেকে বেরিয়ে আমরা, ওখানে টোটো ছিল, টোটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। টোটোও ছেড়ে দিয়েছে। তারপরে এই গেটটা, আমি যতবারই যাই ততবারই আমি এই গেটটা ভিডিও করি, আমার ফোনে প্রচুর রয়েছে। কিন্তু এটা এই বাড়িরই। আমরা সেই দিনকে পুজো দিইনি, তার পরের দিন, না সেই দিন সন্ধ্যেবেলায় দিয়েছিলাম পুজো। সন্ধ্যেবেলা ওখান থেকে আমরা গেছি, বিকালবেলা গিয়ে পৌঁছেই স্নান করে পুজো দিতে চলে গেছিলাম। পুজোর লাইন পড়েছিল। তারপর আমি আমার বোনকে বললাম একটু ভিডিও করে দিতে, ওই আমাদেরটা ছোট্ট ভিডিও করে দিয়েছিল। তারপরে পুজো টুজো দিয়ে একটু ফটো তুলে আমি একটু ভিডিও করলাম, করে বেরিয়ে এসে শুধু মন্দিরের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। কেন প্রচণ্ড ভিড় ছিল, কৌশিকী অমাবস্যার কিছুদিন আগেই আমরা গেছি, প্রচণ্ড ভিড় মন্দিরে। এমনি ভিতরে তো কোনো ফোন অ্যালাউ নেই না, ভিডিও করা মানে নিজের রিস্ক, ওই জন্য ভিডিও করতে পারিনি। তারপর বেরিয়ে এসে আমি আর আমার বোন একটু ঘুরছিলাম, আশেপাশের দোকানগুলো একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপর ও আর আমি দুজনেই একটু ঘুরছিলাম। ছোট ছোট এই চাবি রিংগুলো এত কিউট দেখতে লাগছিল, কি বলবো। আমার তো মনে হচ্ছিল কিনেই নি, কিন্তু কিনতে পারিনি, বেকার কিনে কি করব বলো। তারপরে ছোট ছোট ফটো ফ্রেম, তারাপীঠের তারামার ফটো, এই ফটো ওই ফটো। তারপরে হোটেলে এসেছি, এসে আমি আর বোন নিজেই বসেছিলাম। তারপরে ফ্যামিলির সবাই একটু রুমে গেছিলো, আমরা যে রুমটায় ছিলাম ওখানে গেছিলো। আমরা হোটেলে নিজেই বসেছিলাম, হোটেলে নিজেই কাকাতুয়াটা আছে, কি সুন্দর। বসে বসে আমি আর বোন কী করবো, একটু ভিডিও করছিলাম। তারপরে আবারই ওখান থেকে বেরিয়েই ওরা আসলো, আসার পরেই আবার বেরিয়েছিলাম একটু আশেপাশে, ওইগুলো ঘুরছিলাম, তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা আমাদের যজ্ঞ হওয়ার কথা ছিল ওখানে তারাপীঠে। তো আমরা গেছিলাম যখন, তখন অনেকজনই করছিল যজ্ঞ, সেইগুলোই একটু অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি। আমাদেরটা নিতে পারিনি, তার কারণ সব এতগুলো হচ্ছিল, তার এত ধোঁয়া, এত আমার একটু ডাস্ট অ্যালার্জিও আছে। এখন দেখছি যে আগুনেও এরকম প্রবলেম হচ্ছে, ওই জন্য নিতে পারিনি, বাইরে ছিলাম এটা। তারপরে ওখান থেকে চলে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে আসবো বলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমি, মা আর ভাই। আশেপাশে দোকানগুলো একটু ভিডিও নিচ্ছিলাম, এত ভালো লাগছিল। তার আমার ফটোগুলো আমরা আগেরবারে গিয়ে কিনেছি, তাই জন্য এবারে আর কেনা হয়নি দেখে। তারপরে আমরা গেছিলাম একটু মহাপীঠ, তারাপীঠের শ্মশান, ওই দিকটাতে গেছিলাম।
একটা মৃতদেহ আনা হয়েছিল, সেগুলো দাহ কাজ চলছিল। ওইগুলো আর কিছু ভিডিও করিনি, ওগুলো আর কি দেখাবো, ওগুলো আর কিছু ভিডিও করিনি। এখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলোর ভিডিও। তারাপীঠ সেকেন্ড গেটের ভিডিও, সরি এটা সেকেন্ড না, এটা ফার্স্ট গেট। ফার্স্ট গেটের ভিডিও। আমরা এপার থেকে আসিনি, আমরা ওই পার থেকে ঢুকেছিলাম, তাই জন্য সেকেন্ড দিন এটা ভিডিওটা করা। তারপরে এই ঘাটে আমরা এলাম, এসে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর রুমে এসে সব ব্যাগপত্র লাগেজ ফাগেজ সব নিয়ে সবাই মিলে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে টোটো নিয়ে, আমাদের গাড়ি বলা ছিল আগের দিনকে, যেহেতু আমরা আর যেদিনকে ওখানে গেছিলাম সেই দিনকেই যাকে বলা ছিল ওনার ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল, ওখান থেকেই ওনাকেই ফোন করে দিয়ে উনিই আবার এসেছিলেন। তারপরে চলে এসেছি, আস্তে আস্তে ওয়েদারটা ভালো লাগছিল, তাই জন্য একটু ছোট্ট করে ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তারপরে অবশেষে আমরা স্টেশনে পৌঁছাই, রামপুরহাট। তারপরে ওখান থেকে চলে এসেছি, একটা দমদম ঢুকছে, আমি এইটুখানি ভিডিও ক্লিপ নিতে পেরেছি।